খারাপ কেন লাগবে স্যার? আপনার ছেলে, তিনি তো আমাদের টিচার। তার বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টি মানে তো খুব আনন্দের কথা। এতে আমার কেন খারাপ লাগবে স্যার? মোহর, তোমার একটুও খারাপ লাগেনি? না ম্যাম, আমার খারাপ লাগেনি। আমার শুধু খারাপ লেগেছে ওখানে আমাকে গান গাইতে বলা হয়েছিল তাই। তাছাড়া একজন টিচারের বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টিতে তার সমস্ত কলিগরা ছিল, সেখানে তো কোনো স্টুডেন্টের যাওয়ার কথা নয়। দিয়া ময়ূরী এই কলেজেই পড়ে, তবুও দিয়া ময়ূরী স্যারের সম্পর্কে বোন হয়, তারা যেতেই পারে। কিন্তু তাদের সঙ্গে তো আমাদের তুলনা হয় না ম্যাম। কিন্তু আমাকে কেন গান গাইতে বলা হয়েছিল, এখানেই আমার আপত্তির জায়গা। তাছাড়া শঙ্কর স্যার তো আমাকে সহ্য করতেই পারেন না, উনি তো আমাকে দেখতেই পারেন না। তবুও উনি এটা কেন করলেন? আর আর আমি তো এটাও বিশ্বাস করতে পারি না যে উনি জানতেন না আমাকে ওখানে ডাকা হয়েছিল, কিংবা আমি যে গান করব এটা উনি জানতেন না। তুমি আমাকে বিশ্বাস করো তো? স্যার, এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই। আছে, আমি তোমায় বলছি শোনো, আমি তো ওখানে ছিলাম। শঙ্খ এই সারপ্রাইজ পার্টি আছে সেটা জানতো না। ইম্পসিবল। আই ডু নট বিলিভ। দেখো, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার তো তোমাকে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। সরি স্যার, আমি আপনাকে মিন করে কিছু বলিনি। শঙ্কর স্যার অবশ্যই জানতেন। তিনি জেনে শুনে আমাকে ইনভাইট করতে পাঠিয়েছিলেন। আর সেটা কথা না, এটা তো একটা আনন্দের বিষয়, ওনার না জানারই বা কি আছে। আমার কথা হচ্ছে, আমাকে তো এখানে জানানোর কোনো প্রয়োজন ছিল না। আমি তো আর বিয়ে বাড়ি গান গেয়ে বেড়াই না। মোহর, তোমার স্যার তো বলছে যে শঙ্খ পরে জিজ্ঞেস করেছে যে এসবের মানে কি। ইয়েস, তুমি তো রিয়াক্ট করে ওখান থেকে চলে এলে। তারপর শঙ্খ চিৎকার করে বলে উঠেছিল যে এসবের মানে কি, এবং বলে সেখান থেকে গটগট করে বেরিয়ে চলে গেছে। কোথায় গেছে সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না। আর আমি তোমায় বলছি, তুমি আমার কথা বিশ্বাস করো, এই পার্টিতে যে এই অ্যানাউন্সমেন্টটা হবে সেটা কিন্তু শঙ্খ সত্যি জানতো না। আমি তোমায় বলছি, শঙ্খ এমন অনেক কাজ করে যাতে মানুষ ওকে মিসআন্ডারস্ট্যান্ড করে, কিন্তু সেরকম কাজ যখন করে না তখন শঙ্খকে শুধু শুধু মিসআন্ডারস্ট্যান্ড করো না। তার কারণ ও সত্যি জানতো না যে এই অ্যানাউন্সমেন্ট হবে। এই সব হচ্ছে আমার ভাইয়ের কাজ, এই সব কাজে ও একটু বেশি উৎসাহী। অ্যানাউন্সমেন্টের ব্যাপার না হয় উনি জানতেন না, কিন্তু বিয়ের ব্যাপার তো জানতেন। তাছাড়া বিয়ে যখন ফাইনাল হয়েই আছে তখন তো অ্যানাউন্সমেন্ট হতেই পারে। এতে আবার মহাভারত অসুন্দর কি আছে? কিসের বিয়ের কথা? আমার কথা না বাদ দাও, আমাকে তো মা বলে স্বীকারই করে না। কিন্তু বাবা, ও বাবা জানবে না তার ছেলের বিয়ে হবে? যে এতকাল ওখানে রয়েছে ও বাড়ির মানুষ। শঙ্খ ওই মেয়েটাকে বিয়ে করবে? না, আমার শঙ্কর সাথে বসতে হবে, একটু ভালো করে বসতে হবে।
জানতে হবে ওই বিয়েতে রাজি কিনা। রাজি। তুমি কি করে জানলে? জানি, আমি না জেনে বলছি না। শোনো মোহর, শঙ্খ ওই মেয়েটাকে বিয়ে করবে, তুমি শিওর? হ্যাঁ ম্যাম, উনি নিজে আমাকে বলেছেন। কি বলেছেন? বলেছেন ওনার সামনেই বিয়ে। শ্রেষ্ঠা ম্যামের সঙ্গেই ওনার বিয়ে। তাই নাকি? তুমি ঠিক বলছো? আমি মিথ্যে বলি না স্যার। মিথ্যে কথা বলে আমারই বা লাভ কি? তাছাড়া এটা তো আনন্দের খবর। আমি মিথ্যে কথা বা কেন বলতে যাব? সত্যি যদি শঙ্খ ওই মেয়েটাকে বিয়ে করে, তাহলে ওর বিয়েতে অন্তত আমরা থাকবো না। এমনিতেও আমার ছেলে যেখানেই বিয়ে করুক, আমার তো সেখানে জায়গা হবে না। তোমার জায়গা না হলে সেখানে যে আমার জায়গাও হবে না, সেটা শঙ্খকে ভালো করে বুঝতে হবে। ওই মেয়েটাকে বিয়ে করলে শুধু বিয়ে কেন, বাকি জীবনটাই শঙ্কর সাথে আমাদের আর কোনো সেরকম সম্পর্ক থাকবে না। কেন স্যার? শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে তো শঙ্কর স্যারের প্রথম থেকে বিয়ে ঠিক ছিল। শ্রেষ্ঠা ম্যাম মাঝখানে বাইরে পড়তে চলে যায় তাই, আর সেটা কি এত বড় অপরাধ? বাইরে পড়তে যাওয়াটা মোটেই কোনো অপরাধ নয়, কিন্তু তবু আমি বলছি যে যতক্ষণ না পর্যন্ত আমি শঙ্কর নিজের মুখ থেকে কোনো কথা শুনছি, আমি এসবের কোনো গুরুত্বই দেব না। মোহর, এবার খাবার খাবে তো? আমার খিদে নেই ম্যাম। মুখটা একেবারে শুকিয়ে গেছে, কি হয়েছে বলো তো? ম্যাম, আমার কিচ্ছু হয়নি। আমার কি হবে? আমার কি কিছু হবার আছে? আমাদের মতো মেয়েদের কিচ্ছু হয় না। আমরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ মেয়ে, তাই লোকে অযথা আমাদের অপমান করার সুযোগ পায়। যার যা ইচ্ছে তাই করে। আমাদের কি কোনো দাম আছে বলুন? কোনো দাম কি আছে? নেই, আমাদের কোনো দাম নেই, কোনো দাম নেই। উইদাউট মাই কনসার্ন, উইদাউট মাই পারমিশন তোমরা আমাকে না জানিয়ে অ্যানাউন্সমেন্ট করলে কি করে সবার সামনে? না না, তোমরা চুপ করে থেকো না প্লিজ, অ্যানসার মি। দেখো দেখো, আজ কিন্তু আমি চুপ করে থাকবো না, আমি স্পষ্ট করে জানিয়ে দিলাম। না, আমি তো বুঝতে পারছি না তুমি এত রেগে যাচ্ছ কেন? সরি রে শঙ্খ, আমার ভুল হয়ে গেছে। সত্যি তোর ব্যাপারে মাথা গলানো আমার খুব ভুল হয়ে গেছে রে। আসলে কি বলতো, জয়েন্ট ফ্যামিলি তো, তাই প্রত্যেকের সুবিধে অসুবিধে, ভালো মন্দ, সুখ দুঃখ ভাগ করে নিতে হয়। এটাই ছোটবেলা থেকে শিখে এসেছি, দেখে এসেছি। তাই তোর এই আনন্দের খবরটা না আর আমি নিজের মধ্যে আটকে রাখতে পারিনি, জানিস।
আমি সবার মধ্যে ভাগ করে দিতে চেয়েছি, সবার মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলাম। আর সেটা যদি আমার ভুল হয়, আমার অন্যায় হয়, বরদা আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি।